বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনা তার 23 জন সাহাবী থেকে বর্ণনা আছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমও আছে এবং বিশ্বনবীর সাহাবা 23 জন সাহাবার মুখ থেকে এই মেরাজের এই ঘটনা এটা বর্ণিত আছে। আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আল্লাহর নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা ঘটনা, আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে দুনিয়া থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত গিয়ে সিদরাতুল মুনতাহা আল্লাহর সাথে সাক্ষাৎ, এই পর্যন্ত এটা হচ্ছে কি মেরাজ। মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা বলে, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত এটাকে মেরাজ বলে। তাহলে মেরাজ দুই ভাগে ভাগ। একটা হচ্ছে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলে ভ্রমণ, ইসরা, আরবিতে ইসরা বলে ভ্রমণ। আবার বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পর্যন্ত আল্লাহ পাক বিশ্বনবীকে নিয়ে গেছেন, এটা হচ্ছে মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্ব গগনে নিয়ে যাওয়া, অর্থাৎ উপরে উঠা। দুই ভাগে ভাগ, একটা হচ্ছে ইসরা আর একটা মেরাজ। ইসরা সম্পর্কে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাইলে একদম শুরুতে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। জোরে বলুন আল্লাহু আকবার। সেই সত্তা যিনি তার আপন বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, এবং মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আশেপাশে যে জায়গাগুলি আছে সব জায়গাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন এবং এর আশেপাশে সব জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি নিদর্শন সেখানে দেখালেন। সুবহানাল্লাহ। অনেকগুলি নিদর্শন
আল্লাহ পাক বিশ্বনবীকে ইসরার মাধ্যমে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় সর্বশ্রোতা এবং সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদ্রষ্টা। সব কিছু আল্লাহ শোনেন এবং সব কিছু আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম, আল্লাহ পাক তার নবীকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন এবং ৭০ পাশে যত জায়গা আছে সবগুলিকে বরকতপূর্ণ করে দিলেন। অনেকগুলি নিদর্শন আল্লাহ পাক তার হাবিবকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসি, এই মেরাজ এবং ইসরা দুইটা শব্দে বিভক্ত। ইসরার কথা বলেছি, মসজিদুল হারাম থেকে মসজিদুল বাইতুল মুকদ্দাস পর্যন্ত ইসরা, বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত এটাকে বলে মেরাজ। দুই ভাগে বিভক্ত। এরপরে আমরা জানব এই মেরাজের ঘটনা কখন সংঘটিত হয়। আমরা সকলে জানি রজব মাসের ২৭ তারিখ। অনেক মতামত এসেছে, সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হলো রজব মাসের ২৭ তারিখেই আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছে। এটা গ্রহণযোগ্য মতামত, সেই সম্পর্কে কোনো দ্বিমত নেই। এরপরে আমরা জানব মেরাজের ঘটনা কেন সংঘটিত হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কা জীবনের শুরু থেকে একদম শেষ প্রান্তে এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কেন ডেকে নিয়েছেন, কেন ৭ আসমান জান্নাত জাহান্নাম সায়ের করিয়েছেন, সেটার কয়েকটা কারণ এখানে উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরাম। ১ নম্বর কারণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার করতে গিয়ে, ইসলামকে কায়েম করতে গিয়ে সবচেয়ে দুইজন মানুষের সহযোগিতা সব সময় পেয়েছেন। একজন হলো আবু তালিব, আরেকজন হলো খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন মানুষ যখন ইন্তেকাল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস শক্তি অনেকটাই কমে এসেছে। বিশ্বনবী কি পরামর্শ দেওয়ার কেউ নাই, তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন মনস্থ করলেন যে আমার চিন্তিত হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটু আমার কাছে নিয়ে এসে আমার সাথে সাক্ষাৎ করালে, জান্নাত জাহান্নাম দেখালে, ৭ আসমান দেখালে হয়তো আমার হাবিবের ভালো লাগবে। সেই জন্য আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ২ নম্বর কারণ হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন আল্লাহর বিধান নিয়ে এসেছেন, ঠিক কিনা? এবং কোরআন কারীমের আগে তাওরাত, জাবুর, ইনজিল এবং ১০০ খানা সহিফা ছোট কিতাব আল্লাহ পাক নাযিল করেছিলেন। সবগুলা আল্লাহর বিধান লিখিতভাবে ফেরেশতার মাধ্যমে এসেছেন। সুবহানাল্লাহ। তেমনিভাবে কোরআনুল কারীমও হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে
এসেছেন, কিন্তু কোন নবী কোন রসুল যে বিধানগুলি এসেছে, যে নিদর্শনগুলি এসেছে, এটা সশককে দেখেন নাই, দেখেছে? কিন্তু আল্লাহ পাক মনস্থির করলেন যে আমার হাবিবকে যে জান্নাতের কথা আমি কোরআনে বলেছি, যে জাহান্নামের কথা আমি কোরআনে বলেছি, যে আসমানের কথা আমি কোরআনে বলেছি, যে সিদরাতুল মুনতাহার কথা আমি কোরআনে বলেছি, সেইগুলো আমি আমার হাবিবকে সশককে দেখাবো। সেই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটা 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো আল্লাহ পাক মানুষের জন্য 5টা স্তম্ভ দিয়েছেন ইসলামের, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলা দিয়েছেন। কালিমা, রোজা, হজ, যাকাত এগুলা বিশ্বনবীর মাধ্যমে এসেছেন, জিবরাইলের মাধ্যমে এসেছেন, নবী রাসূলের মাধ্যমে এসেছেন। কিন্তু নামাজ এটা জিবরাইলের মাধ্যমে আসে নাই, কোনো নবী রাসূলের মাধ্যমে আসে নাই। সরাসরি নামাজ এটা বিশ্বনবীর হাতে দেওয়ার জন্য বিশ্বনবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই 3টা কারণ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন কেন আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হয়েছিল মেরাজে। 3টা কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার মনকে ভালো করার জন্য এবং নামাজ সরাসরি হাতে দেওয়ার জন্য এবং আল্লাহর যে নিদর্শনগুলো আছে এগুলা সশককে দেখানোর জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন। 7 আসমান, জান্নাত, জাহান্নাম সায়ের করেছিলেন। সুবহানাল্লাহ। এই 3টা কারণে মূলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, এরপর আমরা একদম শুরুর দিকে চলে যাব। ইসরার শুরুর দিকে আল্লাহ নবীকে কোথা হতে কোথায় নিয়ে গিয়েছে, সেখান থেকে কোথায়, সেখান থেকে কোথায়, সে সম্পর্কে আমরা সময়ের দিকে তাকিয়ে সংক্ষেপে আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ। তাফসীরে কুরতুবী 10ম খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় বর্ণনা এসেছে, ফালাম্মা আদনাহা মিন্নি জিবরাইল আলাইহিস সালাম নাফারাত ওয়া নাফাশাত উরফাহা ফামাসাহাহা জিবরাইল আলাইহিস সালাম وقال يا برقة لا تنفري من محمد فوالله ما ركبك ملك مقرب ولا نبي مرسل أفضل من محمد صلى الله عليه وسلم ولا أكرم على الله منه. قالت قد علمت أنه كذلك وأنه صاحب الشفاعة وإني أحب أن أكون في شفاعتي. فقلت أنت في شفاعتي إن شاء الله تعالى. জিবরাইল আলাইহিস সালাম যখন বুরাককে নিয়ে আসলেন বিশ্বনবীর কাছে, তখন বুরাক অস্থির হয়ে উঠল, লাপাচ্ছে, আল্লাহ নবীকে নিচ্ছে না। তখন জিবরাইল আলাইহিস সালাম বুরাককে বললেন, ও বুরাক, তোমার পেটে যে চড়ার জন্য এসেছে, তুমি যাকে পেটে নিবে সে মামুলি কোনো নবী রাসূল নয়, সে হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের সর্দার, সমস্ত রাসূলের সর্দার, সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর হাবিব, তুমি কি তাকে চেনো না? বুরাক বললেন, আমি তাকে চিনি, আমি তাকে চিনি, কিন্তু আমার একটা আবদার আছে। আমি শুনেছি কিয়ামতের ময়দানে আখির নবী, বিশ্ব নবী, যে নবী আমার সামনে দাঁড়িয়ে আছে, সেই নবী এক একজনকে তার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তদ্রূপভাবে আমার একটা আবদার হলো,
যেভাবে তার উম্মতকে তিনি সুপারিশ করে দিবেন, তিনি যেন আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আমার জন্য একটু সুপারিশ করে, সেই আবদারটা যদি রাখেন আমি আর নড়াচড়া করব না। সুবহানাল্লাহ। আপনার যে নবী আমার সামনে দাঁড়িয়ে আছে, উনি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে দিবেন। তদ্রূপভাবে আমার জন্য যদি একটু সুপারিশ করে, সেই আবদারটা আমি রাখছি। আবদারটা রাখলে উনি যদি বলে আমি আর নড়াচড়া করব না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতি ফি শাফাআতি ইনশাআল্লাহ। ও বুরাক, তোমাকে আমি কথা দিলাম, কিয়ামতের মাঠে তোমার জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। সেই আবদারটা সে বুরাক রাখলেন। তারপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কথা দিলেন, আমি তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা মেরাজের ঘটনা অনেক লম্বা, পুরা লম্বা চূড়া আলোচনা করার সুযোগ নাই। বুখারী শরীফের বাবুল মিরাজ একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের 3887 নম্বর হাদিস, যারা পারেন পড়ে নেবেন। 3887 নম্বর হাদিস শরীফে বিস্তারিতভাবে বিশ্বনবীর মেরাজের ঘটনার বর্ণনা আছে। হযরত মালিক ইবনে সাআস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে, সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এক সময় আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। কখনো কখনো রাবি কাতাদা বলেছেন, হাতিমের ধনুক আকৃতির দেওয়ালে শুয়েছিলাম। হঠাৎ একজন আগন্তুক আমার নিকট এলেন এবং আমার স্থান হতে সে স্থানের মাঝের অংশটি ছিঁড়ে ফেললেন, অর্থাৎ গলার নিম্নদেশ থেকে আপনার নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। গলার নিচ থেকে নাভি পর্যন্ত আল্লাহর নবীকে ছিঁড়ে ফেললেন। ছিঁড়ার পরে আগন্তুক আমার হৃৎপিণ্ড বের করে নিলেন। তারপর আমার নিকট একটি সোনার পাত্র আনা হলো, যে পাত্রটি ঈমানে ভরা। একটা সোনার পাত্র আনা হলো, এই স্বর্ণের পাত্রটি ঈমানে ভরা। সুবহানাল্লাহ। সেই পাত্র থেকে আমার হৃৎপিণ্ড যেটা বের করা হয়েছে, সেটা সেই পাত্র থেকে পরিষ্কার করা হলো এবং পরিপূর্ণ করে ধুয়ে মুছে আবার আমার সেই গলা থেকে নাভি পর্যন্ত কাটা অংশের ভিতরে আবার প্রবেশ করানো হলো। প্রবেশ করার পরে আগে যে এরকম আমি ছিলাম, হুবহু আমি সেরকম হয়ে গেছি। সুবহানাল্লাহ। বক্ষবিদন। এর আগেও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বকুরি চড়াচ্ছিলেন, সেখানেও আরেকবার বক্ষবিদন বিশ্বনবীকে ফেরেশতারা করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে একটা জন্তু সাদা রং এবং একটি জন্তু আমার নিকট আনা হলো, যেটার নাম একটু আগে আমি আলোচনা করেছি, বুরাক। বুরাক নামে আমরা চিনি। সেটা হলো, তার আকার হলো, সেই জন্তুটি কচ্ছর হতে ছোট, গাধা হতে একটু বড়। কচ্ছরের চেয়ে ছোট, গাধা হতে একটু বড়। এবং যারও তাকে বললেন এটা হচ্ছে বুরাক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, সে এক এক কদম রাখে দৃষ্টির শেষ সীমা নাই। সুবহানাল্লাহ। বুরাকের এক একটা কদম আপনি এক পলকে যতটুকু আপনি দেখেন, এখান থেকে 5তলা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে
আপনার চোখে যতটুকু দেখা যায় তার একটা একটা কদম অতটুকু সীমানা পেরিয়ে যায় সুবহানাল্লাহ। তাহলে তার একটা কদম কত দৈর্ঘ্য, কত লম্বা দেখেন আমার ভাইয়ারা। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বোরার উপরে উঠানো হলো। তারপর সাথে সাথে জিবরাইল আমিনও আছেন, জিবরাইল আলাইহিস সালামও সাথে আছেন। আমরা চলতে চলতে বাইতুল মুকাদ্দাস গেলাম, বিশ্বনবীর কথা। সেখানে পূর্ববর্তী নবীগণ যে পাথর বা খুঁটির সাথে গাদাকে বাঁধছিল, একই স্থানে ওই জিবরাইল আলাইহিস সালাম এই বুরাককে বাঁধেছে, বুরাককেও সেই স্থানে বাঁধা হয়েছে। এরপরে নবীগণ যেখানে পা রেখে হাঁটতেন, আমিও সেখানে পা রেখে হাঁটতে লাগলাম। কয়েকজন নবীকে দেখলাম, তাদের মধ্যে মূসা আলাইহিস সালামকে দেখলাম মেদহীন লোকদের মতো। মূসাকে দেখলেন, সরাসরি মূসা আলাইহিস সালামকে দেখেন নাই, কিন্তু মূসা আলাইহিস সালামের সাদৃশ্য একজন দেখেছেন, যে তার কোনো মেদ নাই, অর্থাৎ বুড়ি নাই, পেট মোটা না, পেট মোটা না। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ঈসা ইবনে মারইয়ামকে, সরাসরি দেখলেন না, তার সাদৃশ্য দেখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাদৃশ্য দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাদৃশ্য দেখলেন কি রকম, নিজের মতো। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা এবং বিশ্বনবীর চেহারা প্রায় মিলছিল, সুবহানাল্লাহ, প্রায় কি ছিল, মিলছিল। একে একে এই দুই একজন তিনজনের সাথে দেখা হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মতো একজন লোক দেখলেন, সুবহানাল্লাহ। জিবরাইলের সাথে আছে, আবার একজন লোক দেখলেন, সেটা জিবরাইল আলাইহিস সালামের সাথে সাদৃশ্য। সে হচ্ছে কি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালামের প্রথমে ওহী আসার পরে 1 বছর বন্ধ থাকার পরে যিনি জিবরাইল আলাইহিস সালামের পরিবর্তে জিবরাইল আলাইহিস সালামের সাদৃশ্য হয়ে আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে আসতেন, তিনি হচ্ছে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। থাকিও সেখানে দেখলেন বিশ্বনবী। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ ক্রমে সমস্ত নবী রাসূলকে নিয়ে আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলেন, সুবহানাল্লাহ। ইমামকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এতটুকু একটা পাঠ, এটা হচ্ছে ইসরা। এটা হচ্ছে কি ইসরা, ইসরা এবং মিরাজ বুঝতে হবে। এতটুকু হচ্ছে ইসরা ভ্রমণ, এখান থেকে মেরাজ শুরু, বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজ শুরু। এরপর উর্দু গগনে ওঠার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতা আমাকে প্রথম আসমানে নিয়ে এসে দরজায় টোকা দিলেন। বুরাকের সাথে জিবরাইল আলাইহিস সালাম সহ বিশ্বনবী সহ প্রথম আসমানে টোকা দিলেন, সুবহানাল্লাহ। তাহলে এখন মেরাজ শুরু। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি, আরেকটু আধুনিক বললে লিফট। লিফটে যখন উঠেন তখন উপরে উঠেন না, সিঁড়ি দিয়ে যখন উঠেন তখন কোথায় উঠেন? মেরাজ শব্দের অর্থ হলো লিফট। উপরে ওঠা শুরু হলো প্রথম আসমানে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি আছেন জিবরাইল আলাইহিস সালাম টোকা দিলেন। সাথে সাথে আওয়াজ আসলো, আপনারা কারা? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন,
আমি হচ্ছি হযরত জিবরাইল, আমার কাছে যিনি আছেন তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখান থেকে আওয়াজ আসলো, আপনাদের অনুমতি কি আছে কিনা? জিবরাইল বললেন, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, অনুমতি নিতে হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দরজা খোলার সাথে সাথে হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে সাক্ষাৎ হলো কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব দেওয়া হলো, কৌশল বিনিময় হলো, হ্যান্ডশেক করা হলো, কোলাকুলি করা হলো, কোনো কথাবার্তা বেশি হলো না। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আবার কি কথা জিবরাইল বললেন, আমি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি কি আছে? জিবরাইল বললেন, হ্যাঁ, আমার নবীকে হাবিবকে তার আল্লাহ ডেকে পাঠিয়েছেন। দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলার সাথে সাথে দুইজন নবীর সাথে দেখা হয়ে গেলেন। দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। দ্বিতীয় আসমানে দেখা হয়েছে কার সাথে? হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে বিশ্বনবীর দেখা হয়ে গেল। তাদের সাথে সালাম বিনিময় হলো, কৌশল বিনিময় হলো, সাক্ষাৎ হলো। কথা বলার পরে এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে গিয়ে একই কথা, অনুমতি আছে আছে তখন তৃতীয় আসমান খুলে দিলেন। তৃতীয় আসমান খোলার সাথে সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের দেখা হওয়ার পরে তখন সাথে সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, নেককার ভাই, নেককার নবীর প্রতি খুশ আমদের শুভেচ্ছা জানালেন। প্রত্যেক নবী রাসূল বিশ্ব নবীকে শুভেচ্ছা জানালেন। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে গিয়ে একই কথা, অনুমতি আছে কিনা? বিশ্বনবীর পক্ষ থেকে জিবরাইল বললেন, অনুমতি আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে পাঠিয়েছেন। চতুর্থ আসমান খোলার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলেন। তিনি তাকে সালাম দিলেন, আলিঙ্গন করলেন এবং বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি মারহাবা, খুশ আমদের। এভাবে বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে পঞ্চম আসমানে নিয়ে গেলেন। পঞ্চম আসমানে গিয়ে কি কথা, অনুমতি আছে কিনা? জিবরাইল বললেন, অনুমতি আছে, আমার আল্লাহ তার হাবিবকে ডেকে পাঠিয়েছেন। পঞ্চম আসমান খোলার সাথে সাথে দেখা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম যখন দেখলেন সেখানে দুইজন নবী, সেখানে একজন নবী হযরতে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে, যিনি মূসা আলাইহিস সালামের ভাই ছিলেন, হারুন আলাইহিস সালামের দেখা হওয়ার পরে সালাম বিনিময় হলো, কৌশল বিনিময় হলো। তিনিও বললেন, নেককার ভাই এবং নেককার নবীর প্রতি মারহাবা। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে নিয়ে গেছেন। ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়ার পরে একই কথা, অনুমতি আছে কিনা? তখন জিবরাইল বললেন, হ্যাঁ, অনুমতি আছে। আল্লাহ রব্বুল আলামিন আর হাবিবকে ডেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ষষ্ঠ আকাশে যখন পৌঁছলেন, দরজা যখন খোলা হলো, আল্লাহ নবীর সাথে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল।
হযরত মূসা আলাইহিস সালামের সাথে কি হয়ে গেল, দেখা হয়ে গেল, তাদের সাথে কথা হলো। এরপরে সেখানে বিশেষ করে একটা কথা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে দেখে কেঁদে দিলেন, কান্না থামাতে পারছে না। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কান্না করতেছেন কেন? তখন মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমি এই জন্য কাঁদছি যে আমার পর একজন যুবককে নবী বানিয়ে পাঠানো হয়েছে, যার উম্মত আমার উম্মত হতে অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অনেক বেশি সমস্ত নবীর উম্মতের চেয়ে অধিক অধিক অসংখ্য উম্মত বিশ্বনবীর জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি কান্না করতেছি। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে গিয়ে সপ্তম আকাশের দিকে গেলেন। দরজা যখন গেলেন, ওখান থেকে আওয়াজ আসলো, অনুমতি আছে কিনা? জিবরাইল বললেন, অনুমতি আছে। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে পাঠিয়েছেন সাক্ষাতের জন্য। তখন সপ্তম আসমান খোলা হলো। সপ্তম আসমান খোলার পরে আল্লাহ নবীর সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আপনার পিতা, তাকে সালাম করুন। আমি তাকে সালাম দিলাম। তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, নেককার পুত্র, ও নেককার নবীর প্রতি মারহাবা কোশামদেদ। এইভাবে সপ্তম আসমানে এক এক আসমানে এক এক নবীর সাথে আল্লাহ নবীর সাক্ষাৎ হলো। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওঠানো হলো। সিদরাতুল মুনতাহা দেখতে পেলাম। এই সিদরাতুল মুনতাহা একটা গাছ, এটা একটা গাছ, যে গাছের একটা একটা বড়ই, এটা হচ্ছে বড়ই গাছ। কি গাছ? একটা একটা বড়ই মটকার নেই। মটকা যত বড়, এক একটা বড়ই তত বড়। সুবহানাল্লাহ। এবং ওই বড়ই গাছের যে পাতাগুলি আছে, এগুলা হচ্ছে এক একটা হাতির কানের মতো, এক একটা হাতির কানের মতো। এরপরে বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সিদরাতুল মুনতাহা। সেখানে আমি 4টি নহর দেখছি। নহর মানে নদী, 4টা নদী সেখানে আল্লাহ নবী দেখেছেন। যে 4টার মধ্যে 2টা প্রকাশ্য দেখা গেছে আর 2টা দেখা যাচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমার ভাই জিবরাইল, যে 2টা দেখতেছি প্রকাশ্যে, এটা তো আমি দেখতেছি একটা নীল নদী আর একটা ফুরাত নদী। সুবহানাল্লাহ। একটা নীল নদী আর একটা ফুরাত নদী, যেই নহরগুলো আমি দেখতেছি না, এগুলা কি? এখন জিবরাইল জবাব দিলেন, এগুলা হচ্ছে জান্নাতের 2টি নহর। সুবহানাল্লাহ। এরপরে সামনে দেখা গেল একটা মসজিদ, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর, এই বাইতুল মামুর মসজিদে ডেইলি দৈনিক 50,000 ফেরেশতা তাওয়াফ করে, ইবাদত করে, নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা একটা মেসেজ পাই, যে 50,000 ফেরেশতা সেখানে তাওয়াফ করে, নামাজ পড়ে, ইবাদত করে, ওই 50,000 ফেরেশতা জীবনে একবার শ্বাস পাবে সেখানে, দ্বিতীয়বার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। তাহলে সেখান থেকে বোঝা যায় পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন 50,000 ফেরেশতা নামাজ পড়ে, ইবাদত করে, তাওয়াফ করে, নতুন নতুন। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার সংখ্যা কত হতে পারে সেটা কল্পনাও করা যায় না। একজন ফেরেশতা 2বার সুযোগ পাবে না, তাহলে কত কোটি ফেরেশতা আছে কল্পনা করা যায় না। এই জন্য কোন কিতাবে ফেরেশতার সংখ্যা উল্লেখ নাই। এই বাইতুল মামুর মসজিদে
বিশ্বনবী দেখলেন প্রতিদিন 50,000 ফেরেশতা সেখানে তওয়াফ করতেছে, সেখানে নামাজ পড়তেছে, সেখানে ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইখান থেকে এক পা আগানো আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। আমার অনুমতি নাই। আমি যদি আর একটা পা সামনে আগাই আমি জলে পুড়ে ছাই হয়ে যাব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন। একা হওয়ার পরে দেখলেন একটা আওয়াজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে ভেসে আসলেন, যে আওয়াজটা দুনিয়ার জমিনে হারাম শরীফে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খঞ্জরের আওয়াজের মতো। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন পর্দা সহকারে। পর্দা সহকারে আল্লাহর নবীর সাথে অনেক কথা হয়েছে। আল্লাহর নবী আল্লাহর সান্নিধ্যে গেছে, অনেক কথা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথাবার্তা হয়েছে সেগুলো আংশিক কথা আমরা প্রতিদিন প্রতি 2 রাকাত পর আমরা পড়ি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা। এভাবে আমরা প্রতিদিন কি পড়ি নামাজে, কিন্তু অর্থ বুঝি না। এটা হচ্ছে কি আল্লাহ এবং তার রাসূলের মধ্যে যে কথা হয়েছে সেটার বিবরণ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, 3টা নাস্তা নিয়ে গেলেন আল্লাহর জন্য। আল্লাহর নবী কয়টা নাস্তা? 3টা নাস্তা। আত্তাহিয়াতু সমস্ত পবিত্রতা, লিল্লাহি ওয়াসসালাওয়াতু আল্লাহর জন্য, নামাজ 60টা অর্থ আছে, দোয়া ইস্তিগফার এভাবে 60টা অর্থ আছে। ওয়াত-তাইয়্যিবাত সমস্ত পাকীযগী আমি আল্লাহর জন্য আমি হাদিয়া আনলাম, 3টা হাদিয়া আনলাম। আল্লাহর নবীরে হাদিয়া পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ নবী বললেন, আল্লাহর নবী বলার পরে আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আগে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক, হে আমার নবী, আপনার উপর কি বর্ষিত হোক? শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তির পরে আল্লাহ আরেকটা দিয়েছেন, আমার রহমত আপনার উপর বর্ষিত হোক। এরপরে আল্লাহ রাব্বু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার বরকত আপনার উপর বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 3টা হাদিয়া দিলেন, আল্লাহর নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন 3টা হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন না মনে মনে। সে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন টের বলেন, কিন্তু বললেন না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পেরেশান হলেন এটা আল্লাহ টের পেলেন। এর পরের অংশ হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আমার নবী, মায়ার নবী, আমি টের পেয়েছি তোমার মনে পেরেশান, তোমাকে আমি শান্তি দিলাম, তোমাকে আমি বরকত দিলাম, তোমাকে আমি রহমত দিলাম, শুধু তোমাকে দিলাম, কিন্তু তুমি খুশি হই নাই। আমি আবার বললাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তুমি সহ পৃথিবীর শুরু থেকে
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমার উম্মত হবে, সকলের জন্য এই 3টা হাদিয়া আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজের জন্য নিলেন না, সকল উম্মতের জন্য, একদম কিয়ামত পর্যন্ত যারা আসবে আল্লাহর নবীর উম্মত সকলের জন্য এটা ভাগ করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে তাদের কথা শেষ। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা হাদিয়া দিলেন, সেটা হচ্ছে কি 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী দিলেন 3টা, আল্লাহর নবীকে দিলেন আল্লাহ 5টা। ওইটা 5টা। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে চলে আসবে, আপনার 6ষ্ঠ আসমানে যখন নিচে আসলেন, তখন হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বললেন, ও মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে কি দিয়েছে? আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ আমাদের জন্য, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা বললেন, ও মুহাম্মদ, আমার উম্মতরা এগুলা পারে নাই। আমার উম্মত কি অনেক ইবাদত দিয়েছিল কিন্তু পারে নাই। তোমার উম্মত হবে দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পড়তে তারা পারবে না, আদায় করতে পারবে না। তুমি যাও, নামাজ কমিয়ে নিয়ে আসো। সংক্ষেপে বলতেছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের কথায় আল্লাহর কাছে নামাজ কমানোর জন্য 5 বার গিয়েছেন। কয়বার? 5 বার। প্রথমবার 10 কমিয়েছেন, দ্বিতীয়বার 10 কমিয়েছেন, তৃতীয়বারে 10 কমিয়েছেন, চতুর্থবারে 10 কমিয়েছেন। আর কত আছে? 10। আবার গেছেন পঞ্চমবার, আল্লাহ রব্বুল আলামিন 5 কমিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর অবশিষ্ট 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসলেন, মূসা আলাইহিস সালাম আবার বললেন যে তুমি আবার যাও, তুমি আবার যাও। তখন আল্লাহ নবী বললেন, আমার লজ্জা লাগে। আমার কি লাগে? লজ্জা লাগে, আমি আর কমাতে পারবো না। তো তোমার উম্মত কি পারবে এগুলা পড়তে? পারলে পারুক, না পারলে নাই, আমি আর কমাতে পারবো না। কিন্তু আমি যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছি, গায়েবী একটা আওয়াজ এসেছে। সুবহানাল্লাহ। কি রকম আওয়াজ? ও মুহাম্মদ, তোমাকে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, কমাইতে কমাইতে 50 থেকে 5 দিয়েছি। তোমার উম্মতের মধ্যে যারা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি বলতেছি তাদেরকে আমি 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এইভাবে 5 ওয়াক্ত নামাজ নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, চলে আসলেন। অনেক লম্বা আলোচনা। এই যে মেরাজ, ইসরা মেরাজ এটা সংঘটিত হয়েছিল, আসার পরে অনেকে বিশ্বাস করে নাই, কাফেরেরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি প্রথম কথায় বিশ্বাস করে ফেলেছেন এবং সাথে সাথে এটা বিশ্বাস করার কারণে হযরত আবু বকরকে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক নামে একটা উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই দিন থেকে এই সিদ্দিকটা আবু বকরের সাথে যোগ হয়েছে এবং অনেক কাফেররা বিশ্বাস করে নাই, হাসতেছে, এগুলা পাগল কথা। হ্যাঁ, একজন কাফেরদের একজন কাফের, যিনি সবচেয়ে এটা নিয়ে মস্কারি করছে, ঠাট্টা করছে, বিশ্বাস করে নাই, সে একদিন গোসল করতে গেছে পুকুরে, লুঙ্গি গামছা সাবান নিয়ে গেছে পুকুরে, সে ডুব দিল গোসল করার জন্য। উঠল যে আরেক ঘাটে উঠে সে উঠল, সেখানে তার অতীত আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সে সেখানে গিয়ে বিয়ে করল, তার ছেলে হয়েছে, তার মেয়ে হয়েছে, সংসার করছে অনেক বছর। এরপরে আরেকদিন ওই ঘাটে যখন গোসল করতে আসলো, ডুব দিল, পূর্বর ঘাটে গিয়ে উঠেছে। সুবহানাল্লাহ।
ওখানে উঠে দেখে তার সাবান যে এরকম রাখা আছে সেরকম আছে, সুবহানাল্লাহ। গামছা যেভাবে রাখছিল সেভাবে আছে, আপনার লুঙ্গি যেভাবে রাখছিল সেভাবে আছে। তখন তাকে ওই অতীত বোলানো এগুলো আবার আল্লাহ রাব্বুল আলামিন মনে করে দিয়েছে, সুবহানাল্লাহ। সে চিন্তা করতে লাগলো, আমি এখান থেকে ডুব দিয়েছিলাম, আমি যদি এখান থেকে ডুব দিয়ে ওই পারে উঠে 10 বছর সংসার করে আবার এসে যদি এগুলা অক্ষত অবস্থায় থাকে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজও সত্য, সুবহানাল্লাহ। তখন সে আল্লাহর নবীর কাছে এসে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী দেখেছে যে আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে যেই রুম থেকে আল্লাহর নবীকে নিয়ে গিয়ে হয়েছিল সেখানে একটা